আসসালামু আলাইকুম। সাউন্ড কি শুনতে পাওয়া যাচ্ছে? ওকে, আসলে এটা আপনাদের ক্লাসের রুটিন টাইম না, কিন্তু শুক্রবার এবং গতকাল একটু ঝামেলার জন্য ক্লাসটা নিতে পারেন, এই বিধায় ভাবলাম ক্লাসটা নেই। আবার কালকে আপনাদের শিডিউল টাইমে ক্লাস হবে ইনশাল্লাহ। তো যেহেতু অকওয়ার্ড টাইম, আজকে খুব বেশি পড়াবো না। এটার উপর আপনাদের ক্লাস আছে টোটাল 3টা। বীজগাণিতিক সূত্রাবলী, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। বিসিএস রিটেনে ইউজুয়ালি আড়াই মার্ক আসে, সাধারণত আড়াই মার্ক আসে এখান থেকে, কিন্তু 43 রিটেনে এখান থেকে একটু বেশি নম্বর চলে আসছিল, প্রায় 7.5। মানে 43 এত বেশি দিয়ে লাস্টে 44 ভাগেই বাড়ে নেই, 44 আসছে 0। মানে 35তম, আগে তো আসতোই 34 পর্যন্ত কাহিনী আমরা না বলি। মানে 35 থেকে যখন আধুনিক সিলেবাস ভিত্তিক আমাদের পরীক্ষা শুরু হয়েছে সবার, এরপর থেকে বীজগাণিতিক সূত্রাবলী থেকে প্রশ্ন আসে নেই এরকম কোনো বছর নাই। ইচ অ্যান্ড এভরি ইয়ার এখান থেকে আড়াই মার্কের কোয়েশ্চেন আসতো। একমাত্র 44তম রিটেনে এটার ব্যতিক্রম ঘটছে, এখান থেকে কোনো প্রশ্ন আসে নাই। তো ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না, এটা আমরা সবাই জানি। দ্যাটস ওয়াই 45তম রিটেন যেটা আপনারা পরীক্ষা দিবেন আল্লাহ চাইলে, সেখানে এখান থেকে আপনারা অ্যাটলিস্ট আড়াই মার্ক এক্সপেক্ট করতে পারেন। আড়াই মার্কের সাথে সাধারণত একটা সেট বিল্ড আপ করে দেয়, অ্যান্ড সেই সেট বিল্ড আপটা যে কোনো অধ্যায়ের সাথে করতে পারে। যে পর্যন্ত বিসিএসে প্রশ্ন আসছে, বেশিরভাগ এই সেটটা বিল্ড আপ করছে, মানে জোরটা ক্রিয়েট করছে বীজগাণিতিক সূত্রাবলীর সাথে আড়াই মার্কের একটা উৎপাদক বিশ্লেষণ। তবে সাম্প্রতিক কালে এখানে এটার সাথে ধরেন অসমতা দিয়ে দিতে পারে, বা একটা বেসিক কোয়েশ্চেন কোনো কিছু দিয়ে দিতে পারে, ঠিক আছে। বা 40তম বিসিএস আবার এটার সাথে দ্বিঘাত সমীকরণের একটা কনসেপ্ট অ্যাড করে দিয়েছিল। মানে যে কোনো কিছু সাথে আড়াই মার্কের দিয়ে দিতে পারে। সো যদি আধা মার্কের মানে আধা সেট কোয়েশ্চেন আসে আড়াই মার্কের, তো এর সাথে সংশ্লিষ্ট কোন কোয়েশ্চেনটা আসে তার উপর ডিপেন্ড করবে আপনি এই সেটটা পরীক্ষা অ্যান্সার করতে পারবেন কিনা। যেমন সূচক লগ বা ভ্যান চিত্র, যে দুটো অধ্যায় পড়াইছি, ওইগুলোতে দেখা গেছে আপনি ওই অধ্যায়ের মধ্যে থেকেই সেটটা বিল্ড আপ করা হয়। আবার এখান থেকে সিঙ্গেল কোয়েশ্চেন 5 মার্ক হয় না। সো এই অধ্যায় সংশ্লিষ্ট সেটটা আপনি উত্তর করতে পারবেন কিনা ডিপেন্ড করবে এর সাথে কি কোয়েশ্চেন আসছে তার উপরে। ধরেন এটা আপনি পারলেন, কিন্তু এর সাথেটা পারলেন না, তখন কিন্তু এই সেটটা অ্যান্সার করা আপনার জন্য রিস্ক, কারণ আপনাকে 10টা সেট অ্যান্সার করতে হবে। হ্যাঁ, এমন যদি হয় যে না আপনি 45-40 পেলে খুশি, বা অন্যগুলো পারতেছেনই না, তখন তো এখানে এই সেট অ্যান্সার করবেন না, আড়াই মার্ক হলেও তো আপনি পারবেন না। তবে এখান থেকে যা আসে এগুলো সূত্রগুলো পারা থাকলে এগুলো মোটামুটি পারা যায়, প্র্যাকটিস করলে পারবেন। এবং বই প্র্যাকটিস করলে এই নিয়মের বাইরে ইনশাল্লাহ কোশ্চেন আসবে না। আপনারা ম্যাথ ককটেল প্র্যাকটিস করবেন, বোর্ড বই ভিত্তিক করা হয়েছে, এই নিয়মের বাইরে ইনশাল্লাহ আসবে না। যেহেতু অধ্যায়ের নাম হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী, সুতরাং আপনাদের সূত্রগুলো একদম টানা মুখস্থ রাখতে হবে। সূত্রগুলো একটা পেজে দেয়া আছে, আপনারা দেখবেন একেবারে একটা পেজ সূত্র দেয়া আছে। এটা আপনারা পারলে কোনো খাতায় নোট করে করে পড়বেন, প্রয়োজনে টেবিলে টানায় রাখতে পারেন। একদম ব্রেনে সেট আপ করতে হবে, নট ফর দিস চ্যাপ্টার। এমন না যে শুধু এই চ্যাপ্টারের জন্য আমাদের কাজ, আপনাকে যে কোনো অধ্যায়ের জন্য কাজ হবে। যেমন বিন্যাস সমাবেশ, বা আপনি যে কোনো একটা অধ্যায় ধরেন, কি বলবো মনে আসতেছে না, ধরেন ধারা অধ্যায়। ধারা অধ্যায়ের বেসিক কিন্তু ধারা অধ্যায়ের বাইরে লাগে না, কিন্তু এই বীজগাণিতিক সূত্রাবলী অধ্যায়ের কনসেপ্টগুলো প্রত্যেকটা অধ্যায়ে লাগে, সূত্র টুত্র। সো আশা করি আমরা খুব ভালো করে শিখবো। আমরা আজকে টাইপ 1 থেকে ধরি, যদিও টার্গেট টাইপ 5 পর্যন্ত যাওয়া, যদি যেতে পারি ভালো, তাহলে টাইপ যতটুকু 4 পর্যন্ত যেতে পারি যাব। তো সূত্র এখানে আমি লিখলাম না, সংশ্লিষ্ট ম্যাথ করতে গিয়ে আমাদের সূত্রগুলো আসবে। তাহলে আপনার সূত্রগুলো কয়েকটা ভাগে বিভক্ত। প্রথম হচ্ছে বর্গের সূত্র, পরে হচ্ছে ঘনের সূত্র, পরে হচ্ছে কিছু অ্যাডভান্স লেভেলের সূত্র। তা আপনাদের অঙ্কগুলো একটু অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলো হবে তৃতীয় ক্লাসে,
ঘনের অঙ্কগুলো হবে দ্বিতীয় ক্লাসে, আর আজকে হচ্ছে ফান্ডামেন্টাল সূত্র আর হচ্ছে বর্গের সূত্র ম্যাক্সিমাম ইউজ হবে। তো চলেন আমরা টাইপ 1 করি। টাইপ 1 ধরেন এগুলো হচ্ছে মান নির্ণয়। প্রথম অঙ্ক যদি দেখেন 1 নম্বর অঙ্ক, a - b = 4 দেয়া আছে, ab = 60 দেয়া আছে। এগুলো কিন্তু প্রশ্নের প্রদত্ত মান। আপনাকে বের করতে বলছে a + b = what। এখন a + b মানে হোল স্কয়ার একটা সূত্র আছে a - b দিয়ে, a - b হোল স্কয়ার প্লাস 4ab সূত্র। এটা আমার লেখা না, আপনারা সবসময় সূত্রগুলো এমনভাবে লিখবেন। এই অধ্যায় সূত্রগুলো তো অনেক ধরনের সূত্র আছে, সূত্র ইউজ করার বেলায় যেটা আপনি বের করবেন এটাকে বামে লিখবেন। তারপর এটাকে বের করতে গেলে যা দেওয়া আছে এগুলোকে ইউজ করে ওইটার সূত্র আছে কিনা দেখতে হবে। যেমন a + b হোল স্কয়ার তো একটা সূত্র আছে, এটাও আছে যে a² + 2ab + b²। এখন আপনার তো a² + b² মানও নাই, ab এর মান আছে প্রশ্নে, a² + b² মান তো নাই। এই জন্য a + b হোল স্কয়ার যে এই সূত্র আছে এটা দিয়ে আপনার কোনো লাভ নাই। এই জন্য আমাদের এই সূত্র ইউজ করতে হবে, কারণ এখানে এটার মান আছে 4² + 4 * ab এর মান আছে 60, তাহলে এটা 16 আর এটা হচ্ছে 424 240 = 256। অতএব a + b দাঁড়াবে ±16, কারণ এটার বর্গমূল করলে প্লাস মাইনাস আসে। 256 বর্গমূল হচ্ছে 16। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝলে ক্লিয়ার কমেন্ট করুন তো, CLR ক্লিয়ার। আপনারা প্রিলিতেও কিন্তু এই অধ্যায়টা খুব মজা করে আসছেন। আপনারা প্রিলির অঙ্কগুলো পারলে এখানের অঙ্কগুলো পারার কথা আর কি স্বাভাবিকভাবে। এখানে 1 2 3 সেভ নেবে, এটা ক্লিয়ার লিখলে 4টা বড় কটা করব। ওকে, পরে দেখেন কোয়েশ্চেন নং 4। আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন খাতা দেখা হবে সবারই, বুঝছেন? এই 1 সপ্তাহের মধ্যে সবার খাতা দেখে শেষ করা হবে। আপনারা অনেকে আছেন আবার রিটেন বিজ্ঞান ব্যাচেরও স্টুডেন্ট, তো কয়েকজন দেখছি আবার আমাকে মেসেজ করতে, স্যার আমার খাতা কি দেখা হবে না, আমার খাতাকে দেখাবো না। ভাই আপনারা একটু চিন্তা করে দেখেন যে লাইভ অনেক কম করে স্টুডেন্ট, লাইভ কম করলেও সবাই কিন্তু পড়ে। আমার অতীত অভিজ্ঞতা যেটা বলে, ধরেন আপনার সুইটেবল টাইমে আপনি লাইভ দেখতেছেন না, বা এই যে লাইভে আমি এত কথা বলি, অনেকের এই কথাগুলো তো দরকার নাই, টেনে টেনে দেখে ফেলে। এই জন্য অনেকে কি করে রেকর্ড ক্লাসটা খুব তার দেখতে পছন্দ, বা দেখা গেছে একজন রাতের বেলা তার ম্যাথ ভালো লাগে না, বা অনেকে আর্লি ঘুমায় যায় সকালে ম্যাথ করে, তো সেই ক্লাস কিন্তু করে। তো যেহেতু ক্লাসের সাথে অ্যাটেন্টিভ, সে কিন্তু পরীক্ষার ব্যাপারে সিরিয়াস। তো পরীক্ষা কিন্তু অনেক স্টুডেন্টই দেয়, আপনাদের এখানে অনেক স্টুডেন্ট আছেন কিন্তু, তো এই সব অনেকেই কিন্তু পরীক্ষা দেয়। তাহলে এত খাতা দেখতে কিন্তু একটা সময় লাগে। তো আমার সিরিয়ালি কিন্তু খাতাগুলো আসে দেখা, কথা বলছেন না, বিজ্ঞান খাতা আছে, ম্যাথ খাতা আছে, দেখতেছি অনেকে পায়া গেছেন, আবার অনেকে এই 1 সপ্তাহের মধ্যে আপনারা খাতা পাওয়া যাবেন সবাই। অতএব এ নিয়ে টেনশনের কিছু নেই, পরীক্ষা দিচ্ছেন খাতা দেখা হবে ইনশাল্লাহ। পরে 4 নম্বর প্রশ্ন, x - y = 7, xy = 60 দেওয়া আছে। দুইটা জিনিস চাইছে, একটা হচ্ছে x + y হোল স্কয়ার। তাহলে এটার সূত্র কি? x - y হোল স্কয়ার প্লাস 4ab।
ফর্মুলা এই যে এটার মান আছে, এটার মান আছে, বসাবেন 7 স্কোয়ার প্লাস 4 ইন্টু 60 49 প্লাস 240 ইকুয়াল টু হচ্ছে 289। ও এটাই চাইছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মান চাইছে, তাই 289 অ্যান্সার। আর যদি এটা বর্গমূল চাইতো তখন হচ্ছে বর্গমূল দিতাম। সেকেন্ডটা চাইছে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর আরেকটা সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আমাদের পজিটিভ দিয়ে সূত্র আছে, নেগেটিভ দিয়ে সূত্র আছে, আমরা কোনটা ব্যবহার করব? দেখবেন আপনার প্রশ্নে কোনটা দেওয়া আছে। এখানে যদি প্লাস দেওয়া থাকে তাহলে এই প্লাসের সূত্র নিতে হবে, যদি মাইনাস দেওয়া থাকে তাহলে মাইনাসের সূত্র নিতে হবে। তাহলে যেহেতু আমাদের এখানে মাইনাসের মান দেওয়া আছে, তাহলে আমরা মাইনাসেরটা নিব, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই ফর্মুলা ইউজ করব। তখন এটার ভ্যালু 7, 7 স্কোয়ার প্লাস 2 ইন্টু কত 60, 7 7 49 প্লাস 6 দুগুণে 12, তাহলে 120, 120 আর 49 কত 169। এটা হচ্ছে রেজাল্ট। বুঝলে ডান কমেন্ট করেন, ডান কমেন্ট করেন বুঝলে। শুনেন, সূচকের অঙ্ক আপনি কেমন বুঝলেন? সূচক মানে তো পাওয়ার, সূচকের অঙ্কগুলো পাওয়ার থাকবে, সেখানে যখন আপনাকে এক্স বের করতে বলবে তখন আপনাকে সমাধান করতে হবে। এই যে একদম কমেন্ট করছেন, সে কমেন্টের প্রেক্ষাপটে বলতেছি যে উনি মান নির্ণয়ে কোনটা মান নির্ণয় কোনটা সূচক এটা বুঝেন না। মান নির্ণয়ের অঙ্কগুলো মান নির্ণয় করুন, লেখা থাকবে না, আপনাদের যেভাবে কোয়েশ্চেনটা দেখতেছেন হুবহু সেম থাকবে, এখান থেকে আপনাকে বুঝতে হবে, এখানে কোনো কিছু লেখা থাকবে না। বা সূচকের অঙ্ক যখন সমাধান এক্স বের করবেন, যে কোনো অঙ্কে যখন আপনাকে এক্স বের করতে বলবে তখন আপনাকে লেখা থাকবে সমাধান করুন। সমাধান মানে আপনাকে এক্স এর মান বের করা। আর এগুলো এমনি কোয়েশ্চেন থাকবে, এটা দিয়ে বলবে এটা কত, এটার মান কত, এটার মান কত, এ হচ্ছে মান নির্ণয়। ঈদের বন্ধ, ঈদের বন্ধ কালকে ক্লাস হয়ে হবে, আগামীকাল রাতে আপনাদের ক্লাসটা হবে, এরপরে ঈদের বন্ধ দিব, ঠিক আছে? 1 সপ্তাহ বন্ধ থাকবে, 1 সপ্তাহ বা 5 দিন আপনাদের একটু কম বন্ধ থাকবে, কথা বুঝছেন? আপনাদের তো রিটেন ম্যাথ একটু কম বন্ধ থাকবে, রুটিন অনুসারে ম্যাচ করে হবে আর কি বন্ধ। ঈদ তো বৃহস্পতিবার, তাই না? তাহলে আপনাদের বন্ধ হবে রবিবার পর্যন্ত, রবিবারে ক্লাস হবে, এটা পোস্ট করে দেব। কালকে ক্লাস হবে, মানে বুধ থেকে শনি পর্যন্ত বন্ধ, বুঝছেন? আপনাদের মঙ্গলবারও ক্লাস হবে এর আগে দিয়া, এরপরে দিয়ে রবিবারও ক্লাস হবে। বুধ বৃহস্পতি শুক্র শনি পিওর 4 দিন বন্ধ থাকবে, বুঝছেন? বুধ বৃহস্পতি শুক্র শনি, কারণ রবিবার বন্ধ দিলে আবার 2 দিন বাইরে যায়, ঠিক আছে? তো এটা আপনাদের মতামতের ভিত্তিতে আমি দিব, হয় মঙ্গল টু আবার পরে মঙ্গলবার ক্লাস শুরু হবে, নাহলে রবিবার, এইটুকু বন্ধ মাস্ট। বুধ বৃহস্পতি শুক্র শনি এই 4 দিন শিওর বন্ধ। তবে আমার ইচ্ছা এইটুকু দেওয়া আর কি, 4 দিন শুধু আপনাদের। আচ্ছা, পরে দেখেন কোয়েশ্চেন নং 6, 6 নম্বর প্রশ্ন। x প্লাস ওয়াই ইকুয়াল টু √7, x মাইনাস ওয়াই ইকুয়াল টু √3, মানে x মাইনাস ওয়াই √3 দেওয়া নাই। y ইকুয়াল টু x মাইনাস √3 দেওয়া, এখান থেকে x মাইনাস ওয়াই ইকুয়াল টু √3 দেওয়া, মানে ডাইরেক্ট এটা দেওয়া নাই আর কি, এভাবে দেওয়া। এখান থেকে আমি x মাইনাস ওয়াই বের করবো, আমার চাইছে x ওয়াই কত। একেবারে সরাসরি সূত্র আছে, এ বির সূত্র। কি সূত্র? a প্লাস b/2 হোল স্কোয়ার মাইনাস x মাইনাস ওয়াই
b/2 হোল স্কয়ার। এটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা, ঠিক আছে? আপনাদের এভাবে আছে সূত্র, বুঝছেন? তাহলে এই সূত্র দিয়ে আপনি সরাসরি ম্যাথ করে ফেলতে পারবেন। তাহলে দেখেন আমাদের কি আছে, এটার মান কত √7 ভাগ 2 হোল স্কয়ার মাইনাস এটার মান কত √3, যেখানে √3 বাই 2 হোল স্কয়ার। তো স্কয়ার করা মানে √7 স্কয়ার হয়ে যাবে 7, আর নিচে 2 স্কয়ার হয়ে যাবে কত 4, বিয়োগ রুট স্কয়ারের সাথে কাটাকাটি করে 3, আর 2 স্কয়ার হয়ে যাবে 4। তাহলে 4 লসাগু 7 বিয়োগ 3 ইকুয়াল টু 4/4 ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছি কমেন্ট করেন, যদি বুঝে থাকেন কমেন্ট করেন বুঝছি। এরপরে টাইপ 1 এর আরেকটা ম্যাথ করব, এবার কমেন্ট করেন বুঝছি। ওকে, পরে লাস্ট দেখেন 43-এ যেটা আসছে, এটা আসলে ত্রিকোণমিতি এবং এই অধ্যায়ের মিক্সড আপ হয়ে আসছে। এটাকে আমি এই অধ্যায়ে স্থান দিছি কারণ সূত্রটা এই অধ্যায়েরই বেশি। 8 নম্বর কোয়েশ্চেন, p = sin θ, q = cos θ দেওয়া আছে। বলছে p + q কত, মাঝখানে আরেকটা ভ্যালু দেওয়া আছে pq = হাফ, ঠিক আছে? এখন আপনার এই যে এটা যদি করেন আপনি অনেকভাবে করতে পারেন। প্রথম কথা হচ্ছে এটাকে স্কোয়ার করে করতে পারেন, ঠিক আছে? আপনি এটাকে স্কোয়ার করলেন, যেমন আমি এখান থেকে আগে p স্কোয়ারের মান sin স্কোয়ার থিটা আর q স্কোয়ারের মান কত cos স্কোয়ার থিটা বইয়ে বের করছি, আমি বইয়ের মতো করে করতেছি। তাহলে এটাকে 1 নং এটাকে 2 নং দেওয়ার পরে p স্কোয়ার প্লাস q স্কোয়ার ইকুয়াল টু কত দাঁড়ায় sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, তাই না? তাহলে p স্কোয়ার প্লাস q স্কোয়ার কত a + b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর sin স্কোয়ার থিটা আর cos স্কোয়ার থিটার সূত্র হচ্ছে 1 আমরা জানি, মানে এটা মানে হচ্ছে এটা, আর এটার সূত্র হচ্ছে এটুকু, আর এটার সূত্র হচ্ছে 1। এখন আমরা এটার মান তো বের করতে হবে, এটার মানটা দেওয়া আছে দেখেন p + q হোল স্কোয়ার মাইনাস 2 × হাফ, এই যে p q এর মান হাফ দেওয়া ইকুয়াল টু 1। তাহলে এটা কাটা, তাহলে p + q হোল স্কোয়ারের ভ্যালু কত 2, কিন্তু ঠিক আছে? আপনি দেখেন p + q হোল স্কোয়ারের ভ্যালু কত 2। তাহলে আমাদের এই শুধু p + q এর মানটা চাইছে, তাহলে এটা p + q কত দাঁড়াবে, অতএব p + q ইকুয়াল টু হচ্ছে ± √2। তো ম্যাথটা বুঝে থাকলে T1C কমেন্ট করবেন। টাইপ 1 ক্লিয়ার, T1C টাইপ 1 ক্লিয়ার। ওকে, পরেশন টাইপ 2, এটা একটা ছোট্ট টাইপ। 1 নম্বর ম্যাথটা দেখেন প্রথমে, x + 1/x = 5 দেওয়া আছে, x/x² + x + 1 এটা বের করতে হবে। এটার মান দেওয়া আছে, এটা বের করা লাগবে।
তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে প্রথমে আমাদের অ্যাজ ইউজুয়াল লসাগু করব। ধরেন এটা লসাগু এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে 5। পরে আর গুণ দিব, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে 5x। তাহলে এই মানটা যে পাইলাম, এই মানটা কিন্তু এখানে আছে। যেমন যেটা বের করতে বলছে এটাকে আপনি একটু সাজায় লেখেন, এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস হচ্ছে এক্স, কারণ আমাদের এইটুকুর ভ্যালু এখানে আছে। এই জন্য এটাকে একটু অদল বদল করে আমি সাজায় লিখছি, পরে মান বসাবো, যেখান থেকে 5x বসাবো। তো উপরে তো এক্স আছে, নিচে হচ্ছে 5x প্লাস এক্স, তাহলে x বাই 6x, x এ কাটা 1/6 রেজাল্ট। এটার কোনো কমেন্ট করতে হবে না, খুবই সহজ একটা অঙ্ক, খালি এটুকু লসাগু করবো, এই একটা ভ্যালু দাঁড়াবে, এটার সমান এটা, এটা এখানে বসাই দিলে অঙ্ক শেষ। এগুলো পরীক্ষা আসবে না আপনাদের, কিন্তু না আসলেও অঙ্ক করা লাগে, কারণ আপনাকে পরবর্তী অঙ্কেতে এগুলো আপনাকে হেল্প করবে। নেক্সট অঙ্ক দেখেন 3 নাম্বার। রোডের আগে প্লাস মাইনাস দিতে হবে কিনা, এটা হচ্ছে কি, আপনি ধরেন এই পাশে কোনো কিছু স্কোয়ার আছে আর এই পাশে কোনো কিছু আপনি একটা মান আছে, আপনি যখন এই স্কোয়ারটা সরায় শুধু এই পাশের ভ্যালুটা বের করবেন, তখন উল্টা পাশে প্লাস মাইনাস আসে, একটা রোড দিয়ে প্লাস মাইনাস আসে, মানে এই মানটার বর্গমূল করবেন আর বর্গের জন্য প্লাস মাইনাস আসে। এখন সবসময় বর্গ থেকে এই বর্গমূল করলে প্লাস মাইনাসটা আসে, কিন্তু অনেক সময় প্লাস মাইনাসটা থাকে না, শুধু পজিটিভ অ্যান্সারটা থাকে। কি, দুই ধরনের ক্ষেত্রে এই আমরা প্লাস মাইনাসটাকে অ্যাভয়েড করি। একটা হচ্ছে কন্ডিশন, মানে লজিক্যাল। ধরেন আপনি পরিমিতির অঙ্ক করতেছেন, মনে করেন পরিমিতি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ, এগুলো আপনি বের করতেছেন, কথা বলছেন। তাহলে আপনি ধরে নিয়েছেন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই, এরকম ব্লা 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 করে অঙ্ক করলেন। অঙ্ক করে লাস্ট থেকে এক্স স্কোয়ার ইকুয়াল টু 16 আসছে, কথার কথা মনে করেন আপনার বের করতেছেন কিন্তু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ। এখন এক্স স্কোয়ার ইকুয়াল টু 16 আসছে, তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে? স্বাভাবিকভাবে প্লাস মাইনাস 4 আসবে, কিন্তু আমরা এই প্লাস মাইনাস 4 থেকে নেগেটিভ মানটা নিতে পারবো না, আমাদের শুধু এক্স ইকুয়াল টু 4 নিতে হবে, কারণ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তো ঋণাত্মক হতে পারে না। বা আপনি কোনো একটা অঙ্কে বের করতেছেন পিতা পুত্রের বয়স, যে মনে করি পিতার বয়স এক্স, পুত্রের বয়স ওয়াই। এখন অঙ্কটা করতে গিয়ে আপনার এক্স স্কোয়ার ইকুয়াল টু এরকম 16 আসছে, তাহলে এক্স ইকুয়াল টু তার নেগেটিভ -4 আসবে না, কারণ পিতার বয়স তো আর নেগেটিভ হতে পারে না। কিংবা আপনি বের করতেছেন যে কোনো টাকার পরিমাণ, যে একটা কলমের দাম কত, একটা ইয়ার দাম কত, যে আপনি ধরে নিয়েছেন শুরুতে, ধরে একটা কলমের মূল্য এক্স, একটা খাতার মূল্য ওয়াই। এখন আপনি কলমের দাম বের করবেন, তো লাস্টে অঙ্ক করতে গিয়ে ভিতর দিয়ে প্রসেসে লাস্টে এক্স স্কোয়ার 16 আসছে। এখন আপনি তো প্লাস মাইনাস 4 নিতে পারবেন না, কারণ কলমের দাম তো নেগেটিভ হতে পারে না। এই জন্য আমাদের অঙ্ক ভেদে সিদ্ধান্ত দেওয়া লাগে, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। আপনার ক্যালকুলেশনে আসবে প্লাস মাইনাস, অঙ্ক ভেদে সিদ্ধান্ত। আর আরেকটা কাজ হচ্ছে, ধরেন আমরা যখন অঙ্ক করি, অঙ্কগুলো অনেক বড় হয়ে যায় অনেক সময়, ঠিক আছে। আপনাদের এমন অনেক অঙ্ক থাকবে যে ইন্টারনালি একটা মান বের করে এই মানটা নিয়ে আবার আরেকটা জায়গায় বসায় অঙ্ক করতে হয়। এমন অনেক অঙ্ক আছে না, যে প্রথমে আপনি একটা ধরলেন, সেখান থেকে এক্স এর মান পাইলেন, ধরেন এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 4, আপনি দুইটা পাইলেন। এরপরে এই মানগুলো বসায় আরেকটা জায়গায় অঙ্ক করতে হবে। যেমন এই যে এখনই আমি করব, এখনই অঙ্কটা আমি একটা করবো, এই ধরনের অঙ্ক, যে এক্স এর মান বের করে আবার এটা বসাবো। এখন এই সমস্ত ক্ষেত্রে দেখা হয় কি, যখন অঙ্কটা অনেক বড় হয়ে যায় তখন নেগেটিভ ভ্যালুটা স্কিপ করে ফেলা হয়, শুধু পজিটিভ ভ্যালুটা নিয়ে কাজ করা হয়। আর এই ক্ষেত্রে যদি আপনি প্লাস মাইনাস দুইটা নিয়েও কাজ করেন সমস্যা নাই, তবে শুধু পজিটিভটা নিয়ে কাজ করলে চলে যখন ম্যাথটা অনেক বড় হয়ে যায়। কিন্তু ম্যাথটা যদি ছোট হয় তখন আমাকে প্লাস মাইনাস দুইটা নিয়ে কাজ করতে হবে, কিংবা আপনাকে যখন ফাইনাল শুধু কোনো ভ্যালু বের করতে বলা হয় তখন প্লাস মাইনাস নেওয়াটাই উত্তম, কথা বুঝছেন। এই হচ্ছে ফ্যাক্ট আর কি প্লাস মাইনাসের। তিন নম্বর ম্যাথটা দেখেন, x minus 6/x equal to 1, 6/x square plus x plus 1, এটা বের করতে বলছে। এটা দেয়া আছে, এটা বের করতে বলছে। তা আগের মতো এটাকে লসাগু করেন, দেখেন কি হয়। x square minus 6 equal to 1, তাহলে x square minus 6 equal to হচ্ছে x। দেখেন আগে যেমন আমরা
এখানে এক্স স্কোয়ার প্লাস 1 আসছিল 1 নম্বর অঙ্কটাতে, এটা নিয়ে এখানে বসাই দিতে পারছি। এবার কিন্তু এরকম ডাইরেক্ট নিয়ে বসানোর মতো কোনো সিট নাই, মানে এটার যে বসাবেন, বসতে গেলে সিট লাগে না, সিট নাই। এই জন্য আমরা হুবহু অংশটা আমরা নিয়ে বসাতে পারবো না। এই জন্য এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে, এক্স এর মান নিয়ে এখানে বসায় অঙ্ক করতে হবে। তাহলে এটা এক্স বের করতে গেলে তো আমাদের মিডল ফ্যাক্টর করতে হবে। তাহলে আগে আপনি এই এক্সটাকে মাইনাস করে এই পাশে নিয়ে আসেন। যদি আপনাদের উৎপাদক বিশ্লেষণ পড়ে নেই, বীজগণিতের সূত্রাবলীর পরে উৎপাদক বিশ্লেষণ আসবে। এরপরও আপনারা যেহেতু প্রিলিটিলি পড়ছেন বা ছোটকাল থেকে পড়ে আসছেন, এরকম জটিল উৎপাদক না পারেন, কিন্তু এগুলো সিম্পল গুলো তো পারবেনই। এক্স স্কোয়ার মাইনাস এটাকে ভাঙলে 3 দুগুণে 6 ভাঙা যায়। এই যে 3x মাইনাস 3x প্লাস 2x, দেখেন মাইনাস থাকে। এক্স কমন নিলে x মাইনাস 3 প্লাস 2 কমন নিলে x মাইনাস 3 ইকুয়াল টু 0, বা x মাইনাস 3 x প্লাস 2 ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু 3 এবং মাইনাস 2 দুইটা ভ্যালু আসে। এটাকে শূন্য ধরলে x ইকুয়াল টু 3, এটাকে শূন্য ধরলে x ইকুয়াল টু মাইনাস 2 আসে। এই দুইটা ভ্যালু আপনার নিয়ে এখানে বসাইতে হবে। ধরেন x ইকুয়াল টু 3 হলে কি দাঁড়াবে? 6/3 স্কোয়ার প্লাস 3 প্লাস 1। তাহলে কত দাঁড়াবে? 6 এটা কত? 9, 10, 13। একটা আছে 6/13। আর x ইকুয়াল টু মাইনাস 2 হলে কত দাঁড়াবে? 6/-2 স্কোয়ার মাইনাস 2 প্লাস 1 মান বসেছি। তাহলে উপরে তো 6, নিচে কত? এটা হচ্ছে 4, 4 প্লাস 1 5, 5 থেকে 2 গেলে কত? 3। তাহলে 6/3 আসে, যার ফাইনাল ক্যালকুলেশন হচ্ছে 2। তাহলে এটা আর এটা হচ্ছে আমাদের উত্তর, বুঝছেন? তাহলে এই যে দেখেন এক্স এর আমাদের দুইটা মান আসছে, যদিও এটা প্লাস মাইনাস হয়ে আসে নাই, মিডল ফ্যাক্টর হয়ে আসছে। এই দুইটা মান নিয়ে বসে আমরা অঙ্ক করছি, ঠিক আছে? তো এটা বুঝলে আপনারা লেখেন T2C, আমাদের টাইপ 2 ক্লিয়ার। T2C কমেন্ট করেন। আচ্ছা, পরে আসেন টাইপ 3-তে। তো টাইপ 3 হচ্ছে বর্গের সূত্রের ব্যবহার। তো চলেন, এই টাইপটি হচ্ছে আমাদের আজকের মেইন টাইপের, প্রথম ক্লাসের মূল টাইপ হচ্ছে এটাই। এখানে টাইপটা অনেক বড় কিন্তু, তো অঙ্কগুলো খুবই সহজ। আমি ফাঁকে ফাঁকে কিছু অঙ্ক করে দিই আপনাদের কনসেপ্টটা ধরায় দেওয়ার জন্য। তো প্রথম অঙ্কে x - 1/x = 4 দেওয়া আছে, ঠিক আছে? x - 1/x = 4 দেওয়া আছে। আমাদের প্রুফ করতে হবে হচ্ছে x4 + 1/x4 = হচ্ছে 322। এটা প্রমাণ করতে হবে। এগুলো একদম মামুলি অঙ্ক, বুঝছেন? ধৈর্য ধরে শুধু করতে হয়। দেখেন, আপনাকে যা দেওয়া আছে সিঙ্গেল পাওয়ার, আপনার ফাইনালি বের করতে হবে ডাবল, মানে পাওয়ার 4। তো যদি স্কোয়ার হয় তাহলে একবার বর্গ করতে হবে, পাওয়ার 4 হলে এটাকে 2 বার বর্গ করা লাগবে, কিছুই না। তাহলে আপনি এইখান থেকে অঙ্কটা করতে পারেন বাম পক্ষ ধরে, অথবা ডাইরেক্ট এখান থেকেও বের হয়ে যাবে, বুঝছেন? একটা করলে হয়েছে। বই আমি কোনটা করছি? বই হচ্ছে, হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড থেকে করছি। তাহলে আমি এটা এখন করব না, বুঝছেন? বই আমি বাম পক্ষ থেকে করছি, এজন্য আমি বইয়েরটা করব না, কারণ বইয়েরটা তো বই আছে, দেখবেন
আমি বিকল্প এখান থেকে করে ফেলি, এই পাশ থেকে। তাহলে এই পাশ থেকে করলে আপনি উভয় পক্ষকে বর্গ করেন মনে করেন, তাহলে সূত্রটা কি পড়বে? a মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 16। দেখেন ঠিক আছে, বর্গ করলাম কিন্তু, তখন এটা কাটা, তখন এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে 18। এই 2 কে ওই পাশে যোগ হইলে 18 হয়ে যাবে, 16 আর 2 18। এখন এটাকে আবার বর্গ করেন। আপনারা তো ডাইরেক্ট এমনি বর্গ দিয়ে দিলে হবে না, আপনার এটা পরের লাইনে লিখতে হবে। এই লাইন তো আসছে, পরের লাইনে এরকম স্কোয়ার করে দিয়ে লিখবেন উভয়পক্ষকে বর্গ করে। আমার তো জায়গা শর্ট এবং ক্লাসে তো বোঝাতে গেলে ডিরেক্টলি বোঝাবো, এই জন্য বর্গ করলে এরপর কি দাঁড়াবে? এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু 18 স্কোয়ার কত? 18 স্কোয়ার হচ্ছে 324। ঠিক আছে, আপনার হাতে ক্যালকুলেটর থাকবে, মুদির দোকানের ক্যালকুলেটর, এটা আপনার মুখস্থ করা লাগবে না। আপনি 18 × 18 দিলেই দেখবেন 18 স্কোয়ারের মান চলে আসবে 324। এখন এটা কাটা, তাহলে এটা হচ্ছে x⁴ প্লাস 2 প্লাস 1/x⁴ ইকুয়াল টু হচ্ছে 324। এখন 2 কে ওই পাশে গেলেই যে 322 আসবে, তাহলে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু হচ্ছে 322। আপনি লিখবেন প্রমাণিত। তাহলে আমি দেখেন যা ভ্যালু দেওয়া আছে থেকে অঙ্কটা করে ফেলছি, আর বইয়ে বিকল্প এখান থেকে দেওয়া আছে। তো ওভারঅল যদি বুঝে থাকেন একটু কমেন্ট হবে, বুঝে সহজ লাগলে ইজি কমেন্ট করেন, আর যদি কঠিন লাগে হার্ড কমেন্ট করেন। সহজ লাগলে ইজি, কঠিন লাগলে হার্ড। ধরেন আপনার এই ধাপ আসছে না, আপনি যদি এটা আবার বর্গ করেন কি হবে জানেন? তো দেখাই। ধরেন এখানে তো এটা অঙ্ক শেষ, কিন্তু একটু অ্যাডভান্স দেখে আর কি, আপনার মাঝে মধ্যে এটাও চাইতে পারে, আপনার তো অঙ্কে এটাও চাইতে পারে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু কত, বুঝছেন? এটাও চাইতে পারে। তাহলে 4 থাকলে 8 পাইতে গেলে এটাকে আবার বর্গ করতে হবে উভয় পক্ষকে, বুঝছেন? তাহলে উভয় পক্ষে যদি আবার বর্গ করেন, x⁴ প্লাস 1/x⁴ এটাকে স্কোয়ার করলেন, আর এর পাশে হচ্ছে 322, এটাকে আবার স্কোয়ার করলেন, বুঝছেন? তো যখন স্কোয়ার করবেন তখন এই যে x⁴ a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে এই বি স্কোয়ার ইকুয়াল টু 322 স্কোয়ারের মান কত? আমি একটু দেখি 322 স্কোয়ার কত? 322 ইন্টু 322 1,03,684 এটা আসে। আপনি তো ক্যালকুলেটরে করবেন, এগুলো তো মুখস্থর বিষয় না। 322 ইন্টু 322 322 তাহলে এটা কাটা, তাহলে এখানে x⁴ থাকবে আর এটা 1/x⁴ থাকবে, আর এই 2 যেহেতু এখানে প্লাস, এটা ওই পাশে বিয়োগ হলে 103682 এটা অ্যান্সার দাঁড়াবে। কথা বুঝছেন? তার মানে আপনার পাওয়ার স্কোয়ার যদি বের করতে হয় একবার বর্গ, পাওয়ার 4 হইলে যেটা দেওয়া থাকবে 2 বার বর্গ, পাওয়ার 8 থাকলে যেটা দেওয়া থাকবে এটাকে 3 বার বর্গ করলেই অঙ্কটা হয়ে যায়। আশা করি বুঝছেন। এবং এটা যদি বুঝে থাকেন, আপনারা একটু পাতা উল্টায়া, যারা নতুন বই আছে বা 44-এর এডিশনেরও বই আছে, 43-এর এডিশনে এই অঙ্কটা নাই, 6 নম্বর অঙ্কটা একটু দেখে জাস্ট বলেন, জাস্ট আউটলুক দেখে বলেন যে পারবেন কিনা।
যদি পারবেন লেখেন পারবেন, আর যদি পারবেন না লেখেন পারবো না, তাহলে আমি 6 নম্বর অঙ্কটা করবো, বুঝছেন। আর যদি মনে হয় যে এই অঙ্কটার প্রেক্ষাপটে দেখে আপনারা 6 নম্বরটা পারবেন, একটু রেসপন্স দেন। এখানে পাওয়ার 8 করা হয়েছে, বইয়ের মতো করে করতে হবে না, আপনারা বইয়ের মতো করে করবেন না। এক্স পাওয়ার 6 চাইলে ঠিক আছে, ওইটা আপনার কোয়েশ্চেনটা ঠিক আছে। এক্স পাওয়ার 6 হচ্ছে আপনার কিউবের সাথে সম্পর্কিত, বুঝছেন। এক্স পাওয়ার 6 হচ্ছে কিউবের সাথে সম্পর্কিত। তো আজকে তো আর ঘনের সূত্র অঙ্ক করাইতেছি না, আমাদের সবে আছে, আপনারা আমার ক্লাস করলে সব পাবেন। এই যে এক্স কিউব প্লাস 1/x কিউবও পাবেন, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার পাবেন, x4 প্লাস 1/x4, x5 প্লাস 1/x5, x6 প্লাস 1/x6, তারপর হচ্ছে x8 প্লাস 1/x8, x9 প্লাস 1/x9, এই সব কয়টা বই আছে আমার, ঠিক আছে। তাহলে আজকে বর্গের সাথে সম্পর্ক হচ্ছে এটা এটা এটা, এগুলো হচ্ছে বর্গের সাথে সম্পর্কিত, কথা বুঝছেন। আর এই যে কিউব 5 9 6 এগুলো হচ্ছে কিউবের সাথে সম্পর্কিত, এগুলো আমাদের আগামী দিন আসবে, সবগুলো অঙ্ক বইয়ে আছে, টেনশনের কিছু না, আমি আপনাদের সব শিখিয়ে দিব। ক্লিয়ার? আমি যেটা পড়াই দেখেন সেগুলো বুঝেন কিনা, ধীরে ধীরে আসবে। যাদের কাছে 43 এডিশন আছে, যে আহসান আকিব ভাই আপনাদের মতো, আপনারা আমার জবমেট গ্রুপে দেখবেন আপডেট ফাইল দেওয়া আছে। 45-এর আপডেট দেই নাই, 44-এর আপডেট ফাইলটা আছে, 43-এর আপডেট ফাইলটাও আছে, গ্রুপে সার্চ দিলেই হবে। 43 আপডেট ফাইল বা গ্রুপে পিডিএফ ফাইল সেকশন চেক করলেও চলবে, সেখান থেকে আপডেটটা বের করে নেবেন। এটা হচ্ছে এই কোশ্চেনটা আর কি, 6 নম্বর। এক্স প্লাস 1/x = 5 হলে x8 প্লাস 1/x = what, এটার মানটা চাইছি। তাহলে যে এটাকে 3 বার বর্গ করলেই এটা চলে আসবে। একবার বর্গ করলে স্কোয়ার, 2 বার বর্গ করলে 4, 3 বার বর্গ করলে 8 চলে আসে, এই অঙ্কটা আর কি। এখন যেটা ছিল মাইনাস দিয়ে করেছি, তো মাইনাস প্লাস যাই থাকুক, একবার বর্গ করলে মাইনাস প্লাস সব সেভ হয়ে যায়, এরপরে অটোমেটিক্যালি আসতে থাকবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আপনাদের 4 নম্বর প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে 4, কোয়েশ্চেন নং 4। আমি কোয়েশ্চেনটা উঠাচ্ছি, দেখেন। চারে আছে 2x প্লাস 2/x হচ্ছে 3, তাহলে x⁴ প্লাস 1/x⁴ what, এটা চাইছি। তো যথারীতি আপনাকে কি করতে হবে, এটাকে 2 বার বর্গ করতে হবে, কিন্তু আপনার দেখেন x চাইছে, তাই না। তাহলে আপনি এইখান থেকে আগে একটা 2 কমন নেন, তখন x প্লাস 1/x হয়ে যাবে = 3, 2 কমন নিলে, ঠিক আছে। তখন এই 2 কে এখানে ভাগ হবে, তাহলে x প্লাস 1/x কত দাঁড়াবে, 3/2। ফার্স্টে একটু রিসাইজ করে নেবেন, পরে এই 4 করতে গেলে আমাকে 2 বার বর্গ করতে হবে, তো ফার্স্ট বর্গ করেন একবার। আপনি কিন্তু আমার মতো এরকম লাইন লেখা ফেলেন না, আপনি পরের লাইনে এই কাজটা করবেন, বারবার কিন্তু সতর্ক করে দিই। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার হচ্ছে 9/4। 2 কাটা মানে x এ কাটা, তাহলে x স্কোয়ার প্লাস 1/x² 9/4 বিয়োগ হবে 2। আমি একটু রাফ করে লিখে ফেলি, হ্যাঁ। 9/4 - 2 ওই পাশে গেলে, তাহলে 4 লসাগু, 9 বিয়োগ 8 1/4 দাঁড়াবে, তাহলে এটা 1/4। আপনি ডাইরেক্ট লিখতে পারেন, এই কাজটা করতে পারেন ডাইরেক্ট রাফে করে নিয়ে, বা আপনার খাতায় সময় আছে আপনি দেখেও দেন, ওইটাও সমস্যা নেই, কিন্তু আমার তো বোর্ডে জায়গা কম, এই জন্য এই কাজটা করবো না। দেন এগেন স্কোয়ার করবো, এগেন স্কোয়ার করলে কি দাঁড়াবে, x4 a স্কোয়ার
2ab প্লাস হচ্ছে b স্কোয়ার ইকুয়াল টু 1/16। তখন এই যে স্কোয়ার স্কোয়ার কাটা, তাহলে x4 প্লাস 1/x4 ইকুয়াল টু কত? 1/16 বিয়োগ 2। এটা হচ্ছে অ্যান্সার। 1/16 বিয়োগ 2 তার অ্যান্সার থাকবে না, এটাকে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। 1/16 বিয়োগ 2 কি? 16 লসাগু। তাহলে 1 - 32 বিয়োগ হলে হবে এটা। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ডান কমেন্ট করেন, বুঝে থাকলে কমেন্ট করেন ডান। বাকি রাখি ডান না, বুঝেন নাই? শুধু বিজ্ঞানী বার্জেলিয়াস ডান লিখছে, বাকিদের সমস্যা কি? না বুঝলেও তো বলবেন যে বুঝি নাই। এরপর হচ্ছে 11 নম্বর। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 11। x ইকুয়াল টু √3 প্লাস √2 দেওয়া আছে, x² প্লাস 1/x² এর মান বের করতে হবে। তাহলে এটা a² প্লাস b² এর মান চাইছে, যার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। যেটা বের করতে বলছে সেটার সূত্র এটা ফেলে আমরা বুঝতে পারলাম যে আমাদের x প্লাস 1/x এর মান লাগবে, আদারওয়াইজ আমরা করতে পারবো না। তো এখানে প্রশ্নে x এর মানটা দেওয়া আছে কিন্তু 1/x এর মানটা নাই, তা আপনাকে 1/x আলাদা বের করতে হবে। তা আপনি লিখবেন অতএব 1/x ইকুয়াল টু 1/√3 প্লাস √2। তাহলে আপনাদের সূচকের অঙ্ক কিন্তু এই ধরনের অঙ্ক করছি। এইরকম সিচুয়েশনে অলওয়েজ আপনারা নিচে যা থাকবে তার অপোজিট ভ্যালু দিয়ে উপর নিচে গুণ দিবেন। মানে ঘটনা হচ্ছে এরকম, এখানে √3 প্লাস √2 আছে, আপনি √3 মাইনাস √2 দিয়ে লব এবং হরকে গুণ করবেন। দেখেন √3 মাইনাস √2, তখন উপরে তো আর কিছু করার নাই আপাতত। নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b হবে, যার সূত্র হচ্ছে a স্কোয়ার, মানে স্কোয়ারটা বাদ দিয়ে দেবেন মাইনাস b স্কোয়ার। আপনি ডিরেক্ট লিখবেন এরকমই, এই যে √3 মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এরকম দাঁড়াবে। a প্লাস b ইন্টু a মাইনাস b হচ্ছে এরকম। বারবার লিখে দেখালে আপনার টাইম লস। তো আপনি দেখাইতেও পারেন, না দেখালে চলে। তখন √এর স্কোয়ার কাটা গিয়ে 3 বিয়োগ 2 আসে। এটা 3 বিয়োগ 2 কত? 1। 1 দিয়ে ভাগ করা যায় কত? না করা একই কথা। তাহলে এই হচ্ছে আমাদের আউটপুট 1/x এর ভ্যালু। এখন আপনি এখানে নিয়ে এটা ইনপুট দিবেন। x হচ্ছে √3 প্লাস √2 আর 1/x হচ্ছে √3 মাইনাস √2, উপরে স্কোয়ার মাইনাস হচ্ছে 2, এটা কাটা। তো ভিতরে আপনি কাটবেন না, প্লাসে মাইনাস √2 বাদ গিয়ে এখানে 2√3 দাঁড়াবে। 2√3 এর উপর একটা স্কোয়ার মাইনাস 2। 2√3 হচ্ছে 4 ইন্টু 3, কারণ 2 স্কোয়ার হচ্ছে 4 আর √3 স্কোয়ার হচ্ছে 3, বিয়োগ হচ্ছে 2। তাহলে 3 4 12 বিয়োগ হচ্ছে 2। ফাইনাল অ্যান্সার হচ্ছে আমাদের 10। ক্লিয়ার কমেন্ট করুন, বুঝে থাকলে ক্লিয়ার। আচ্ছা, এরপর 12 নম্বরটাই দেখেন, ইমিডিয়েট পরেরটা 12, এটা তো হচ্ছে 11, 12 নম্বরটা দেখেন।
x স্কয়ার মাইনাস রুট 5x প্লাস 1 ইকুয়াল টু 0, x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার ভ্যালু কত? ঠিক আছে, তো এটার ভ্যালু আর কি হবে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটার মান হচ্ছে এটা। পরের লাইন। এখন এনিহাও আমাদের এখান থেকে এই জিনিসগুলো আনতে হবে। তো দেখি যা আছে এই অবস্থা থেকে এটাকে ওই পাশে নিয়ে যাবেন, রুট 5x, তখন এখান থেকে x কমন নেন, x প্লাস 1 বাই x দাঁড়াবে, আর এটা হচ্ছে রুট 5x। তাহলে x প্লাস 1 বাই x ইকুয়াল টু হচ্ছে রুট 5, এই যে x এ বাদ, তাহলে একটা মান পাইলাম রুট 5। তো আমাদের এটা বের করা লাগবে। তাহলে আপনি যদি a প্লাস বি পান, a প্লাস বি কে ইউজ করে a মাইনাস বি এর সূত্রটা কি? এই যে এরকম, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, সূত্র কিন্তু জানা আছে। a মাইনাস বি লাগবে কিন্তু আছে a প্লাস বি, তাহলে a প্লাস বি কে ইউজ করে a মাইনাস বি এর রিকোয়ার্ড ফর্মুলা হচ্ছে এটা, যার মধ্যে এটা তো 4 কাটা। তাহলে আমাদের এটা রুট 5 বসাবো, স্কয়ার বিয়োগ হচ্ছে 4, রুট 5 কত? 5 বিয়োগ 4 ইকুয়াল টু কত দাঁড়াইলো? 1। এই যে এই জায়গাটায় আপনি একটু দেখেন যে এরপরে আপনার মানটা কত দাঁড়াবে। এরপরে আপনার মানটা হচ্ছে দেখেন x মাইনাস 1 বাই x ইকুয়াল টু দাঁড়াচ্ছে কিন্তু প্লাস মাইনাস 1। ঠিক আছে, x প্লাস 1 বাই x এর মানটা কিন্তু দাঁড়াচ্ছে প্লাস মাইনাস 1। এখন আপনি এখানে প্লাস 1ও বসাতে পারেন, মাইনাস 1ও বসাতে পারেন। আপনার এটার মান হচ্ছে রুট 5 ইন্টু এটা যদি প্লাস মাইনাস 1 বসান তাহলে আপনার প্লাস মাইনাস রুট 5 দাঁড়াবে। কিন্তু ইউজুয়ালি এমত অবস্থায় সাধারণত এই প্লাসের ভ্যালুটাই বেশি ইউজ করা হয়। একাডেমিক বইগুলোতে 9, 10 আমরা দেখছি। আপনি যদি এটা বসান তবু আপনার উত্তরটা ভুল না, কিন্তু আমাদের এখান থেকে শুধু যদি প্লাস 1 নিয়ে বসাই, এখানে নিয়ে বসাই, তাহলে অ্যান্সারটা এটা দাঁড়াবে। আপনি যদি এটা করেন প্লাস মাইনাস তবু আপনাদের সমস্যা নেই। ঠিক আছে, যে কোনো একটা করতে পারেন, নাম্বার কাটবে না। তো এই টাইপের ম্যাথগুলো আসলে বইয়ে করা আছে, সূত্র প্রয়োগ করলে এই নিয়মগুলো যেগুলো করাইছি আপনাদের পারার কথা। এরপরে যদি আটকে যান তাহলে আপনাদের তো সংশ্লিষ্ট সলভ ক্লাস হয় জানেনি, এই যে সূচক, লগ, সেট, আপনাদের সলভ ক্লাসে আপনারা যা সমস্যা দেখেছেন সব সলভ করছি না। তো একই রকম ভাবে আপনারা যদি 2-1 অঙ্ক আটকেও যান, এখন পর্যন্ত কোনো বেসা আটকাই নেই, 41, 43, 44 এই টাইপে, অ্যাটলিস্ট অন্য টাইপে আটকাইছে। তো আপনারা আশা করি পারবেন। তো আপনারা একটু কমেন্ট করেন T3C বুঝে থাকলে, এই ম্যাথটা বুঝে থাকলে T3C কমেন্ট করেন। এরপর আমি টাইপ 4-এ যাচ্ছি। টাইপ 4 এর ম্যাথগুলো যদি আমি না করাই দিই আপনারা দেখলেও বুঝবেন। এরপরে ধরেন টাইপ 4 এ অঙ্কই আছে 2টা, একটা করাই দিই আর একটা পরে নিজেরা করবেন। 1 নম্বর অঙ্ক, a প্লাস বি ইকুয়াল টু দেওয়া আছে রুট 7 আর a মাইনাস বি ইকুয়াল টু দেওয়া আছে রুট 5। তো আমাদের বের করতে বলেছে 8ab, 8ab না, আমাদের একটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, প্রমাণ করতে বলছে কি 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমি বাম পক্ষ লিখছি, যেটা প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড। এটা এগুলোটা আমাদের কত 32 না 24, সরি 24 প্রুফ করতে হবে। আচ্ছা যাই হোক, একটা ভ্যালু আসবে। এখন দেখেন আপনার সংশ্লিষ্ট মান দেওয়া আছে a প্লাস বি মাইনাস বি, এখানে এগুলো কি দিচ্ছে, এদিকে আর কি এগুলো কি পুরাই উল্টা পাল্টা। কিন্তু আপনাদের যদি বীজগাণিতিক সূত্রগুলো, অধ্যায়ের সূত্রগুলো পারেন তাহলে আপনি বুঝে যাবেন যে এগুলো থেকে এগুলো ইউজ করা যায়। জাস্ট লাইক এরকম, এখানে আমাদের 2টা সূত্র আছে। একটা হচ্ছে আপনি 4ab ইউজ করতে পারেন আলাদা, আর একটা হচ্ছে 2 × a² + b² আলাদা করতে পারেন, কারণ আমাদের এটার ফর্মুলা আছে এবং এটার ফর্মুলা আছে।
এদেরকে ইউজ করে। এই জন্য 8কে ভেঙে 2 ভাগে ভাঙছি, এ বি সাথে 4 রাখছি আর এটার সাথে 2 রাখছি। এখন 4ab এর সূত্র কি? 4ab এর সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে 4ab এর ফর্মুলা। আর 20a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। দুইটার সূত্র কিন্তু পরস্পর অপোজিট। 20a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিলে মাঝে প্লাস হয়, আর 4ab দিলে মাইনাস হয়। এগুলো আপনারা ভাঙলেও বুঝতে পারবেন, এটা ভাঙলে এটা গিয়ে হয়। আপনি সূত্রগুলো ভাঙেন, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তখন দেখবেন ক্যালকুলেশন করে এটা হয়। তো এত ইতিহাস আপনাদের জানার প্রয়োজন নেই, সূত্র মুখস্থ করে ফেলবেন তাহলে হয়। এরপর শুধু মান বসান। এটা তো √7, তাহলে √7 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার, √7 স্কোয়ার প্লাস √5 স্কোয়ার ব্র্যাকেট। তাহলে এটা দাঁড়াবে 7 বিয়োগ 5, আর এটা হচ্ছে 7 প্লাস 5। তো 7 বিয়োগ 5 হচ্ছে 2, আর 7 যোগ 5 হচ্ছে 12। 12 দোকানে কত? 24 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি ব্যাপারটা বুঝছেন। আর এখানে আপনারা টাইপ 5 পর্যন্ত করে ফেলবেন। আজকে আপনারা টাইপ 5এও নতুন কোনো সূত্র নাই, এই অ্যাজ ইউজুয়াল সূত্রগুলো দিয়ে করে ফেলবেন। আগামী দিন আমরা হচ্ছে টাইপ 6 থেকে ধরবো, ঠিক আছে? নেক্সট ক্লাস টাইপ 6 থেকে ধরবো। যদি এইটুকু পর্যন্ত বুঝে থাকেন ক্লাস, আপনারা কমেন্ট করেন অল ক্লিয়ার, মানে আজকের ক্লাস শেষ। নেক্সট দিন আমরা টাইপ 6 থেকে ধরবো। টাইপ 6 থেকে শুরু করে টাইপ 10 পর্যন্ত যাব। এখানে আমাদের টাইপ 15 পর্যন্ত আছে। 3টা ক্লাসে 5টা টাইপ করে আগাবো। আজকে 1 to 5, নেক্সট দিন মানে কালকে রাতে হচ্ছে 6 থেকে 10, এরপরে বাকিটুকু। ওকে, আল্লাহ হাফেজ।